24শে মার্চ সংবিধানকে স্থগিত করা হলো। কথা বললেই 7 বছরের জেল, এইরকম একটি পরিস্থিতির মধ্যে দিয়ে তাঁরই সহধর্মিনী এগিয়ে আসলেন এক অনন্য সিপাহ সালার হিসাবে, গণতন্ত্রের মুক্তির দিশারি হিসাবে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উপনীত হলেন জাতির সামনে 9 বছরের এক আপসহীন, এক সৎ এবং নির্ভীক যোদ্ধা হিসাবে গোটা জাতির সামনে গণতন্ত্রের বার্তাবাহক হিসাবে তিনি যুদ্ধ করলেন একজন স্বৈরাচারের বিরুদ্ধে। 9 বছর অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে আবারও ছাত্র জনতার সম্মিলনের মধ্যে দিয়ে গণতন্ত্রের জয়যাত্রা শুরু হল। এর প্রধান প্রেরণাদাত্রী ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, প্রধান নেতৃত্বে ছিলেন তিনি। কখনো ডানে বামে কোনো আপোষের পথে না গিয়ে একবারে সরল সোজা পথে, অনেক বন্ধুর পথ হেঁটেও তিনি গণতন্ত্রকে ছিনিয়ে নিয়ে এসেছিলেন। কিন্তু আবারও বলেছি যে ষড়যন্ত্রের পথ থামেনি, আবারও বিভিন্ন কায়দায় সেই 72-75-এর বাকশাল জাতির ঘাড়ে পরিণত হয়। এবং এবারে জাতি প্রায় 17 বছর সেই নির্মম নতুন বাকশাল তার যাতা বলে বৃষ্টি হতে লাগলো। তারপরে তো আপনারা সবই জানেন, হয়তো 72 থেকে 75-এ অনেকের জন্ম হয়নি, কিন্তু এই সময় তো আপনার জন্ম হয়েছে। ক্রস ফায়ার কাকে বলে আমরা জানতাম না, গুম কাকে বলে আমরা জানতাম না, এগুলো আমরা চোখের সামনে দেখলাম। আয়না ঘর কি সেটাও আমরা দেখলাম চোখের সামনে। পৃথিবীর সমস্ত নিষ্ঠুর একদলীয় শাসকরা এই যে পদ্ধতিগুলো অবলম্বন করেন, শেখ হাসিনা সেই পদ্ধতি অবলম্বন করেছে। আমরা আসাদের, আপনার সিরিয়ার আসাদেরও সেখানেও দেখা যাচ্ছে যে তাদের আয়নাঘর থেকে 22 বছর পর, 20 বছর পর এবারে মুক্তি পেয়েছে আসাদের পালিয়ে যাওয়ার পরে। বিশ্বের সকল এক নায়ক নিষ্ঠুর শাসকদের চেহারা একই, কর্মকাণ্ড একই। যাই হোক, আবারও ছাত্র জনতার যে ঐক্যবদ্ধ প্রয়াস এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ 15 বছর 16 বছর যে সংগ্রাম এবং পরবর্তী পর্যায়ে তাকে কারাগারে নিয়ে যাওয়া, তার উপর জুলুম নির্যাতন নিপীড়নের মুখেও কখনো বলেনি যে আমি আত্মসমর্পণ করলাম, আমাকে তোমরা মুক্তি দাও। 2 বছর একটি ভাঙা পোড়ো ভবনের মধ্যে থেকে, জেলখানা জরাজীর্ণ একটি ভবনের মধ্যে তাকে আটকে রাখা হলেও কখনোই তিনি বলেননি আত্মসমর্পণের কথা। এক অপরিসীম সিপাহ সালার, এক অনন্য অকুতভাবে সিপাহ সালার, যার এই দৃঢ় মনোভাব গোটা জাতিকে উদ্বুদ্ধ করেছে। সারা জাতি, যারা জাতীয়তাবাদী শক্তি, তারা নির্ভয়ে নির্ভীকভাবে নিজের আত্মদান করতে দ্বিধা করে। আমাদের এমপি, জনপ্রতিনিধি, ছাত্র, যুবক কাউকে বাদ রাখেনি নিরুদ্দেশ করে।